হ্যালো, আজকে আমরা দেখব কানাডার আরেকটি প্রোগ্রাম যার মাধ্যমে আপনি খুব ইজিলি কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে আসতে পারবেন। এবং সেই প্রোগ্রামটি হচ্ছে নোভা স্কোশিয়ার লেবার মার্কেট প্রায়োরিটি স্ট্রিম। এটা একটা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মাধ্যমে আপনি কানাডার নোভা স্কোশিয়া প্রভিন্সে পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে আসতে পারবেন। তাহলে এই প্রোগ্রামটি কি এবং এই প্রোগ্রামে এলিজিবল হওয়ার জন্য আপনার কি করতে হবে, আজকের ভিডিও শুরু করা যাক। নোভা স্কোশিয়া প্রভিন্সটি কানাডার ইস্ট কোস্টের অ্যাটলান্টিক মহাসাগরে অবস্থিত। এই প্রভিন্সের লিভিং এক্সপেন্স অন্যান্য প্রভিন্সের তুলনায় কম হওয়ার কারণে অনেক নিউকামারদের জন্য এটা একটা অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন। তো আপনি যদি কানাডার নোভা স্কোশিয়া প্রভিন্সে আসতে চান তাহলে আমি মনে করি যে লেবার মার্কেট প্রায়োরিটি স্ট্রিমের মাধ্যমে আপনি কানাডায় খুব ইজিলি আসতে পারবেন। তো এই স্ট্রিমটা কি এবং কীভাবে কাজ করে? তো প্রথমে আপনার একটি এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল খোলা লাগবে আইআরসিসির অনলাইন এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে। তো আপনি যখন আইআরসিসিতে আপনার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলটি খুলবেন তখন আপনার এটা মেনশন করতে হবে যে আপনি নোভা স্কোশিয়াতে আসতে যাচ্ছেন এবং এখানেই পার্মানেন্টলি থাকতে যাচ্ছেন। যদিও এই প্রোগ্রামের জন্য স্পেসিফিক বা রেস্ট্রিক্টেড অকুপেশন লিস্ট নেই, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কোনো লেবার মার্কেটের প্রায়োরিটির মধ্যে পড়ে যায় তাহলে আপনি একটা লেটার অফ ইন্টারেস্ট পাবেন এবং সেই লেটার অফ ইন্টারেস্ট পাওয়ার পরে আপনার হাতে 30 দিন সময় থাকবে। সেই 30 দিন সময়ের মধ্যে আপনার এই লেবার মার্কেট প্রায়োরিটি স্ট্রিমে অ্যাপ্লাই করতে হবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব কোথায় গিয়ে আপনার এই অ্যাপ্লিকেশন করতে হবে। যদি আপনি ওদের সব ক্রাইটেরিয়া বা ওদের সব রিকোয়ারমেন্ট ফুলফিল করেন তাহলে আপনি একটা নমিনেশন পাবেন এবং সেই নমিনেশন পেলে আপনার সিআর স্কোর আরও অ্যাডিশনাল 600 হয়ে যাবে এবং 600 অ্যাডিশনাল সিআর স্কোর মানে হচ্ছে আপনার পার্মানেন্ট রেসিডেন্স কনফার্ম। তো এখন মেইন জিনিস নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে এই স্ট্রিমে এলিজিবল হওয়ার জন্য আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কী ধরনের লাগবে। যেহেতু এটা এক্সপ্রেস এন্ট্রির আন্ডারে অ্যাপ্লাই করছেন, হয় আপনি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস অথবা ফেডারেল স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রাম অথবা ফেডারেল স্কিল্ড ট্রেডস প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক আপনার ভাষাগত দক্ষতার কী প্রয়োজন। ফেডারেল স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রাম অ্যাপ্লাই করার জন্য আপনার ইংলিশে CLB 7 লাগবে। আপনি যদি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে অ্যাপ্লাই করতে চান ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হবে আপনার জবের উপর ডিপেন্ড করে। যদি আপনি টিয়ার 0 এবং 1 এর জব করে থাকেন তাহলে আপনার CLB 7 লাগবে, আর আপনি যদি টিয়ার 2 অথবা 3 এর জব করে থাকেন তাহলে আপনার CLB 5 লাগবে। এবং আপনি যদি ফেডারেল স্কিল ট্রেডস প্রোগ্রাম অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার স্পিকিং অ্যান্ড লিসেনিংয়ে CLB 5 লাগবে এবং রিডিং অ্যান্ড রাইটিংয়ে আপনার CLB 4 লাগবে। আপনি এই টেবিল থেকে বুঝতে পারবেন যে আপনার আইএলসে কোন ব্যান্ডে কত লাগবে ভিন্ন ভিন্ন CLB স্কোরের জন্য। এবং লাস্টলি দেখা যাক আপনার সেটেলমেন্ট ফান্ড নিয়ে। আপনি টেবিল থেকে বুঝতে পারবেন যে আপনার কত সদস্যের পরিবারের জন্য ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা থাকতে হবে। যদি আপনি একা কানাডাতে আসতে চান তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে $14,690 থাকতে হবে। যদি আপনারা একাধিক মানুষ হয়ে থাকেন, ধরুন আপনার পরিবারের 2 জন সদস্য, তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে থাকতে হবে $18,288। তো আমরা যদি জিনিসটা সামারাইজ করি তাহলে দাঁড়াবে যে আপনি যখন আপনার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল খুলবেন তখনই আপনি ইন্ডিকেট করে দিবেন যে আপনি নোভা স্কোশিয়াতে থাকতে যাচ্ছেন পার্মানেন্টলি। তো আপনি যদি ওখানে ইন্ডিকেট করে দেন ওরা আপনাকে একটা লেটার অফ ইন্টারেস্ট পাঠাবে। সেই লেটার অফ ইন্টারেস্ট থেকে আপনি 30 দিন সময় পাবেন লেবার মার্কেট প্রায়োরিটি স্ট্রিমে অ্যাপ্লাই করার জন্য। এবং আপনি যখন লেবার মার্কেট প্রায়োরিটি স্ট্রিমে আপনার সব ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করবেন তখন আপনাকে ওরা একটা ইনভিটেশন পাঠাবে। সেই ইনভিটেশনটা হচ্ছে একটা প্রভিন্সিয়াল নমিনেশন যার মাধ্যমে আপনার 600 এক্সট্রা CRS পয়েন্ট হবে এবং আপনার যখন CRS পয়েন্ট 600 এক্সট্রা হয়ে যাবে তখন আপনি ইজিলি কানাডা পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করে কানাডা পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারবেন। এই প্রোগ্রামের সবচেয়ে ভালো জিনিসটা হলো এই প্রোগ্রামের জন্য আপনার কোনো জব অফারের প্রয়োজন নেই এবং আপনার এক্সপ্রেস এন্ট্রির যে মিনিমাম জব রিকোয়ারমেন্ট সেটা আপনি ফুলফিল করলেই আপনি এলিজিবল হয়ে যাবেন এই প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য। তো আমি মনে করি এটা খুবই ভালো একটা সুযোগ তাদের জন্য যারা কানাডায় পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে আসতে যাচ্ছেন কিন্তু তাদের CRS স্কোর একটু কম। তো আপনি এই প্রোগ্রামের মাধ্যমে আপনি যদি নোভা স্কোশিয়াতে আসেন তাহলে আপনার CRS স্কোর প্রভিন্সিয়াল নমিনেশনের মাধ্যমে অনেক বেড়ে যাবে এবং আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে আসতে পারবেন। তো আজকের ভিডিও এইটুকুই। আমি ফেসবুকে একটা গ্রুপ খুলেছি ক্যানাডিয়ান ইমিগ্রেশন নিয়ে। বিভিন্ন প্রবলেম থাকলে বা বিভিন্ন কোয়েশ্চেন বা কনসার্ন থাকলে সেগুলো নিয়ে আলোচনা করব এবং একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি জানতে চান যে কানাডার অন্টারিও প্রভিন্সে কীভাবে আসা যায় এবং পার্মানেন্ট রেসিডেন্স হওয়া যায় তাহলে আপনি এই দুটো ভিডিও দেখতে পারেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।